ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে জিকে প্র্যাকটিস সেট 4 প্র্যাকটিস করব। এসএসসি ডাব্লিউপি ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ঠিক আছে। জিকের সমস্ত রকমের কোশ্চেন এখানে আছে, 36টা কোশ্চেন হবে, ঠিক আছে। চলো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন একটু কানেক্ট করে নিই। বলছে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি অন্য কী নামে পরিচিত? ক্লোরোফ্লোরোকার্বন অন্য কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রিয়ন, ঠিক আছে। সিএফসি হলো একটা ফ্লোরিন ও কার্বনের যৌগ, ঠিক আছে। ফ্লোরিন ও কার্বনের যৌগ হচ্ছে সিএফসি। নেক্সট কোশ্চেন, এবার বলছে ভারতের রেলমন্ত্রীকে নিয়োগ করান। ভারতের রেলমন্ত্রীকে নিয়োগ করান হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। অপশান এতে আছে রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়, ঠিক আছে। রাজা রামমোহন রায় কী করেছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট, আলোকের এই কোশ্চেনটা করাবো না, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা করবো না, আর হচ্ছে এই কোশ্চেনটা করবো না, ওগুলো বুঝতে পারবে না, ওটা হচ্ছে অন্য একটা টপিক এসেছে, ঠিক আছে। এখান থেকে শুরু করবো আবার। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্ক রিলেটেড কিন্তু কোশ্চেন থাকে যে কোনো পরীক্ষায়। কোনটা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ঠিক আছে। বলছি কোথায় অবস্থিত, ফ্লোটিং ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর, সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর, ঠিক আছে। মণিপুরে এই ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট কোশ্চেন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? আচ্ছা, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে টেনিস, টেনিস খেলার সাথে ডেভিস কাপ যুক্ত হয়েছে। এই টেনিস খেলাটা কবে শুরু হয়েছিল? 1900 সালে শুরু হয়েছিল হচ্ছে টেনিস খেলা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের কোন উপাদান ক্যালকুলেশন সম্পাদন করে? ঠিক আছে, কম্পিউটার রিলেটেড কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। তাহলে বলছি ক্যালকুলেশন সম্পাদন করে হচ্ছে সিপিইউ, ঠিক আছে। সিপিইউ হচ্ছে সম্পাদন করে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রাজ্যের অসুর উপজাতি দেখা যায়? কোন রাজ্যে অসুর উপজাতি দেখা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার। নেক্সট কোশ্চেন, 2023 সালে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহনবাগান, ঠিক আছে। আর এখানে কোশ্চেন আছে, ডুরান্ড কাপ 23 সালে তো হয়েছিল, কোথায় হয়েছিল ডুরান্ড কাপটা? ভেন্যু কোথায়? ভেন্যুটা হচ্ছে কলকাতা গুয়াহাটি, তারপর হচ্ছে কোকরাঝার হয়েছে, ঠিক আছে। এখানে লেখার জায়গা নেই, কোকরাঝার। এই নিয়ে মোহনবাগান কতবার? 17 বার চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে। 17 বার চ্যাম্পিয়ন হয়েছিল। নেক্সট কোশ্চেন, আজিলামু এই লোকনৃত্যটি কোন রাজ্যের? নৃত্য নাচ থেকে কিন্তু কোশ্চেন থাকে পরীক্ষায়, ঠিক আছে। কোন নৃত্য কোন রাজ্যের, ঠিক আছে। এইভাবে এই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, এবার বলছে কোন রাজ্যে প্রথম মহিলা অভিযাত্রী হিসেবে মাউন্ট এভারেস্ট স্পর্শ করে নজির করলেন মুথামিজ সেলভি? কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু, ঠিক আছে।
তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, মুম্বাইয়ে স্থানান্তরের আগে আরবিআইয়ের সদর দপ্তর কোথায় ছিল? এখন তো আরবিআইয়ের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, ঠিক না? আরবিআইয়ের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, কিন্তু তার আগে কোথায় ছিল? তার আগে ছিল হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাসেল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম রাজধানী কি ছিল? ত্রিপুরা রাজ্যের প্রথম রাজধানী কি ছিল? সঠিক অ্যান্সার হবে রঙ্গমতি। রঙ্গমতি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন কোন রাজ্যে সোনালী তন্তু উৎপাদিত হয়? ভারতের কোন কোন রাজ্যে সোনালী তন্তু উৎপাদিত হয়? পশ্চিমবঙ্গ, বিহার, আসাম। কিন্তু সোনালী তন্তু উৎপাদিত হয়, সোনালী তন্তু হচ্ছে পাট। ঠিক আছে, প্রথম স্থান অধিকার করেছে কি? পশ্চিমবঙ্গ। ফার্স্ট স্থান অধিকার করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট 17 নম্বর বলছি, কোশ্চেনে বলছে মুঘল সরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে কি কোনো ব্যক্তির নামে রাখা হয়েছে? ব্যক্তির নামে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায়। ঠিক আছে, দীনদয়াল উপাধ্যায়। কত সালে? 2018 সালে নাম পরিবর্তন করে রাখা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলার পূর্ব নাম মানভূম ছিল? মানভূম ছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া জেলা। পুরুলিয়ার আগে ছিল বিহার রাজ্যে অন্তর্ভুক্ত ছিল। পুরুলিয়াটা কোথায়? বিহার রাজ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল আগে পুরুলিয়াটা। তো 1956 সালে ওয়েস্ট বেঙ্গলে অন্তর্ভুক্ত হয়েছে। 1956 সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, রাবার বোর্ড কোন রাজ্যে অবস্থিত? রাবার বোর্ড কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। ঠিক আছে, বলছে রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে কেরালা। রাবার উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে হচ্ছে কেরালা। নেক্সট কোশ্চেন, প্রথম লোকপাল বিল সংসদে পেশ হয়েছিল 1968 সালে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মে মাসের 1968 সালে। নেক্সট কোশ্চেন, অজয় নদী যে দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হলো তা হলো অজয় নদীর। সঠিক অ্যান্সার হয়ে যাবে দামোদর ও ময়ূরক্ষী। ঠিক আছে, দামোদর ও ময়ূরক্ষী নদী। 22 নম্বর, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে অপসারণ করতে পারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যের হলে রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ড্রোন টেস্টিং সেন্টার কোন রাজ্যে তৈরি করা হয়েছে? ড্রোন টেস্টিং সেন্টার কোন রাজ্যে তৈরি করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সাক্ষ্য সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সাক্ষ্য সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, রঘুনাথ শেঠ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই রিলেটেড কোশ্চেন কিন্তু খুব থাকে এসএসসি ডাব্লিউবিতে। ঠিক আছে, কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বাঁশির সঙ্গে যুক্ত ছিল। রঘুনাথ ছিল বাঁশির সঙ্গে যুক্ত। নেক্সট, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে জামনগর, অপশান বি। তাহলে গুজরাটে এই জামনগরটা কোথায়? গুজরাটে এই জামনগরটা হচ্ছে
গুজরাট, ঠিক আছে। এই জামনগরটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এটা হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। বৃহত্তম তৈল শোধনাগার। তৈল শোধনাগার, ঠিক আছে। তাহলে ভারতের হচ্ছে বৃহত্তম তৈল শোধনাগার, ইন্ডিয়ার বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে জামনগর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2022 G20 সম্মেলন কোথায় হয়েছিল? ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া। হয়েছিল ইন্দোনেশিয়া, ঠিক আছে। তাহলে 2023, এবার 2023 সালে কিন্তু হয়েছিল ইন্ডিয়াতে, ঠিক আছে। 2023 সালে হয়েছিল ইন্ডিয়াতে। আর 2024 সালে হয়েছিল ব্রাজিলে। 2024 সালে হয়েছিল ব্রাজিলে। আর 2025 সালে কোথায় হয়েছিল? 2025 সালে হয়েছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। আর 2026 সালে কোথায় হবে? 2026 সালে কোথায় হবে? আমেরিকা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আমেরিকাতে G20, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার বলছে তেল প্রদীপের সলতে বেয়ে উপরে উঠতে পারে। সঠিক অ্যান্সার হয়ে যাবে তেলের পৃষ্ঠটানের জন্য। নেক্সট কোশ্চেন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের জন্য মানুষ অনেকটা অলস হয়ে যায়, পেশির ক্লান্তি হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোথায় ইন্ডিয়ান এয়ারফোর্স হেরিটেজ সেন্টার এর উদ্বোধন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? কোথায়? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে চণ্ডীগড়ে, ইন্ডিয়ান এয়ারফোর্স হেরিটেজ সেন্টার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে নেলি সেনগুপ্ত, ঠিক আছে, নেলি সেনগুপ্ত। নেক্সট কোশ্চেন, শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয় কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে? সঠিক অ্যান্সার, সালটা কত সালে হয়েছিল যেন? 1813 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিলেন? ড্যানিয়েল গ্র্যাবিয়েল, ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন, রবি কুমার দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কে কোন খেলার সঙ্গে যুক্ত? এই রিলেটেড কোশ্চেন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। সঠিক অ্যান্সার হয়ে যাবে কুস্তি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সোলার সিটি কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাচি। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড রিপন, ঠিক আছে। কত সালে? 1883 সালে ইলবার্ট বিল হয়েছিল, 1883 সালে, ঠিক আছে, ইলবার্ট বিল হয়েছিল 1883 সালে। নেক্সট কোশ্চেন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটি কার লেখা? এই অথর থেকে কিন্তু কোশ্চেন থাকে, কোন বই কে লিখেছিল, ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে নীরজ সি চৌধুরীর লেখা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গুরু গোবিন্দ সিং তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভাটিন্ডা। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাটিন্ডাতে গুরু গোবিন্দ সিং তৈল শোধনাগার অবস্থিত।
থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।